আমি এই মুহূর্তে অবস্থান করছি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার প্রাচীন মন্দির দশভুজা মন্দির প্রাঙ্গণে। এই মন্দির প্রাঙ্গণে দুর্গাপুর সুসং সনাতনী যুব সংঘ নামে একটি সংগঠন রয়েছে। এই সংগঠনের আয়োজনে ব্যাপক আয়োজন এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দুর্গাপুরে দ্বিতীয়বারের মতো এই শ্রী শ্রী শ্যামা কালী পূজা অনুষ্ঠিত হচ্ছে। এই আয়োজন ঘিরে দুর্গাপুরের বিভিন্ন জায়গা থেকে লোক সমাগমের সৃষ্টি হয়েছে। আজ শ্রী শ্রী শ্যামা পূজার তৃতীয় দিন 23 অক্টোবর সিঁদুর খেলা এবং প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শ্রী শ্রী শ্যামা কালী পূজা শেষ হবে। তার আগে আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এই অনুষ্ঠান ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর যাতে ঘটনা না ঘটতে পারে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক তৎপর রয়েছে। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দুর্গাপুর জাতীয়তাবাদী দল বিএনপির সহ নেতাকর্মীরা বিভিন্নভাবে সহযোগিতা করছে। এই অনুষ্ঠান 4 দিনের জন্য 4 দিনে ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখন আমরা জানবো দর্শনার্থীদের অনুভূতি। এখানে অসাম্প্রদায়িক চেতনায় এই দুর্গাপুর দশভুজা মণ্ডপে শত শত মানুষের আয়োজন করা হয়েছে এবং এই যে সঙ্গীত অনুষ্ঠান হচ্ছে এই পূজা অর্চনার মাধ্যমে মানুষের যেটা মেলবন্ধন, এই মেলবন্ধন অটুট থাকবে এমনটি আমি প্রত্যাশা রাখছি। এই উৎসবে আসলে আমার অনেকই ভালো লাগছে। আমার পুরো ফ্যামিলিকে নিয়ে আমি এখানে এসেছি। আর তারুণ্যের আলো নাট্যগোষ্ঠীর সৌজন্যে কালকে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, সেখানে আমি পারফরমেন্স করেছি, অনেক ভালো লেগেছে আমার। আমি চাই প্রতি বছর এভাবে অনেক সুন্দর করে একটি অনুষ্ঠান আয়োজিত হোক। সবাইকে নিয়ে এসেছি, ভালো লাগছে। এত সুন্দর আয়োজন আমাদের সনাতন সংঘের থেকে করা হয়েছে, যেটা ভবিষ্যতে মানে আরো এর থেকে বেগবান হয়, এটা সবার কাছে প্রত্যাশা থাকবে এবং সকলে যাতে এই অনুষ্ঠানটা উপভোগ করতে পারে আনন্দ করে, এটা সকলের কাছে প্রত্যাশা থাকবে আমাদের। আমার খুব ভালো লাগতেছে। আমি চাই প্রতি বছর এরকম আয়োজন হোক, এরকম ভালো কিছু আশা করি এই দুর্গাপুর সুসং সনাতনী যুব সংঘের কাছে। আমি প্রতিবারই চাই এরকম কালচার প্রোগ্রাম হোক, এরকম প্রতিযোগিতা হোক, প্রতিবারই হোক। একটি অসাম্প্রদায়িক চেতনা, একটি উজ্জ্বল দৃষ্টান্ত। আজকে আমরা সুসং যে সংঘের উদ্যোগে যে এখানে শ্রী শ্রী শ্যামা পূজা হচ্ছে, এখানে সকল মানুষের যে একটি মিলন মেলা, এটা একটা অনুভূতির জায়গায় অনেক বড় করে নাড়া দেয়। আমরা যারা পূজা উদযাপন করি তারা সবাই যেন মনের আনন্দটা বা আবেগটা যেন শেয়ার করতে পারি এই প্রতিষ্ঠানে এসে, এই মন্দির অনুষ্ঠানে এসে। আমরা সবসময় প্রার্থনা করবো যে প্রতি বছরে যেন এরকম ভাবে এর চেয়েও আরো ভালো করে হোক, আমরা এই প্রার্থনা রাখছি। সবাই আমাদেরকে সাহায্য করছে। এবার হলো আমরা দ্বিতীয়বারের মতো এবার আমরা আরো বেশি আয়োজন করতে পারছি। তার জন্য আমাদেরকে সবাই সার্বিক সহযোগিতা করছে। এরপরে আমরা সামনে আরো ভালো কিছু করব। আর আমাদের কমিটির সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করি। এই ছিল শ্রী শ্রী শ্যামা কালী পূজার মণ্ডপ থেকে সর্বশেষ তথ্য। এখানে দর্শনার্থীরা আশা ব্যক্ত করেছেন সামনেও তারা আরো বড় পরিসরে শ্রী শ্রী শ্যামা কালী পূজা উদযাপন করবেন এবং তারা দাবি রাখেন সুষ্ঠু সুন্দরভাবে তারা উদযাপন করবেন। পলাশ সাহা, দৈনিক ডেস্টিনি, নেত্রকোনা।